না না, তল্পি তল্পা গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, এটা কিন্তু ভেবো না। গেছিলাম একটা রান্নার প্রতিযোগিতায়। এই প্রথমবার আমি বাইরে কোথাও গিয়ে রান্নার প্রতিযোগিতা করলাম। বাড়িতে বসে অফলাইনে অনেক কন্টেস্ট করেছি, তবে এটা আমার কাছে একটা নতুন রকম অভিজ্ঞতা। ঘরে বসে নিজের মতো করে অনেক কিছু করা যায়, কিন্তু আসল লড়াইটা তো ময়দানে। তাই এই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। যারা এই অনুষ্ঠানে ছিল বা দেখেছে তারা হয়তো ভাবতেই পারে যে কোনো স্থান অধিকার না করেও এত কনফিডেন্স নিয়ে ভিডিও পোস্ট করছি। আসলে হেরে যাওয়ার মধ্যেও একটা জিত থাকে, সেটা সবাই বুঝতে পারবে না। কারণ আমি এই প্রতিযোগিতায় গিয়ে হয়তো কোনো পুরস্কার লাভ করতে পারিনি, কিন্তু সত্যি বলতে বন্ধুরা একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে এসেছি। কারণ ঘরে বসে নিজের মতো করে রান্না করে ছবির মাধ্যমে সবাইকে দেখানো, আর সেই রান্নাটা প্রেজেন্ট করা সবার সামনে, এইভাবে রান্না করে দেওয়াটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। চারিধারে এত লোকের সমাগম, তার সাথে সামনাসামনি পাশাপাশি এত প্রতিযোগিনীরা, সেখানে রান্না করাটা একটা টাফেরই ব্যাপার। মাথা ঠান্ডা করে কাজটা সম্পূর্ণ করা চারটিখানি ব্যাপার না। আর সেই অভিজ্ঞতাটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাইরে গিয়ে প্রথমবার রান্নার প্রতিযোগিতা, আর সাথে সমস্ত কিছু গুছিয়ে বাড়ির থেকে নিয়ে গিয়ে, এমনকি ইন্ডাকশানটাও বাড়ির থেকে নিয়ে যেতে হয়েছিল। কোনো কাজে মেন্টালি প্রস্তুতি নেওয়াটাও কিন্তু অনেকটা ধৈর্য চাপের ব্যাপার। তো যাই হোক, রান্না করেছিলাম আমি একটা চিকেনের রেসিপি, আল্লাদি চিকেন। এটা আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছিলাম, হয়তো অনেকেই দেখেছো। তবে সত্যি বলতে বন্ধুরা, এই দিন এইভাবে ওপেন প্ল্যাটফর্মে রান্নার প্রতিযোগিতায় অনেকটাই নার্ভাস আমার মধ্যে কাজ করছিল, তাই হয়তো কোথাও একটা খামতি থেকে গেছিলো। যাই হোক, আমি আমার 100% দিয়েই কিন্তু কাজটা সম্পূর্ণ করেছিলাম। রান্নার রং, রান্নার প্রেজেন্টেশন, ডেকোরেশন সবটাই কিন্তু ওনারা তারিফ করেছেন। শুধু কোথাও হয়তো ওনাদের কাছে একটুখানি গরমিল লেগেছে, তাই ওনারা আমাকে কোনো স্থান দিতে পারেননি। তার জন্য আমার একটুও দুঃখ নেই। যে দুজন শেফ এসছিলেন কলকাতা থেকে, ওনারা জাজমেন্ট হিসাবে আমাকে অনেক কিছুই বলেছেন, টিপস হিসাবে আমার খুব কাজে লাগবে। আগামীতে যে কোনো জায়গায় যখনই এমন রান্না প্রতিযোগিতায় যাব, আমি এগুলো অবশ্যই খেয়াল করব। তবে সবটাই খুব সুন্দরভাবে সময় মতো শেষ করে ওনাদেরকে আমি প্রেজেন্ট করতে পেরেছিলাম, এটা আমার কাছে একটা বিশেষ ভালো লাগা। ওনারা এসেই তারিফ করেছিলেন, বাকি অন্যান্য যারা ওখানে ছিলেন তারাও ভীষণ তারিফ করেছেন, এটাও আমার কাছে একটা প্রাপ্তি। বাকি নেক্সট টাইম আবার হবে। ভিডিওতে যদি কোনো কথা ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন। ধন্যবাদ।